বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। মোজতবা খামেনির সঙ্গে ইরানের শীর্ষ জেনারেলের বৈঠক, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি। লেবাননে ব্যাপক হামলা, ২৪ ঘণ্টায় নিহত ৩৯। ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে সতর্ক করলেন কাতারের প্রধানমন্ত্রী। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। মোজতবা খামেনির সঙ্গে ইরানের শীর্ষ জেনারেলের বৈঠক, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মোজতবা খামেনিকে দেশটির শীর্ষ সামরিক নেতৃত্ব আশ্বস্ত করেছে যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যে কোনো কৌশলগত ভুল বা আগ্রাসন মোকাবিলায় সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে। রোববার ১০ মে ইরানের সশস্ত্র বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি আয়াতুল্লাহ খামেনির সঙ্গে বৈঠক করেন এবং দেশটির সেনাবাহিনী, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী, আইনশৃঙ্খলা ও সীমান্তরক্ষী বাহিনী, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং বাসিজ বাহিনীর প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন তুলে ধরেন। বৈঠকে আবদুল্লাহি বলেন, ইরানের সব যোদ্ধা মনোবল, প্রতিরক্ষা ও আক্রমণাত্মক প্রস্তুতি, কৌশলগত পরিকল্পনা এবং প্রয়োজনীয় অস্ত্র ও সামরিক সরঞ্জামের দিক থেকে সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে, যাতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যে কোনো শত্রুতামূলক কর্মকাণ্ড মোকাবিলা করা যায়। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শত্রুরা যদি কোনো কৌশলগত ভুল, আগ্রাসন বা হামলা চালায় তাহলে ইরানি বাহিনী দ্রুত ও শক্তিশালী জবাব দেবে। একই সঙ্গে তিনি সর্বোচ্চ নেতাকে আশ্বস্ত করেন, তাঁর নির্দেশের প্রতি পূর্ণ আনুগত্য বজায় রেখে সশস্ত্র বাহিনী ইসলামী বিপ্লবের আদর্শ, প্রিয় মাতৃভূমি ইরান, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ এবং সাহসী ইরানি জনগণকে শেষ নিঃশ্বাস পর্যন্ত রক্ষা করবে। বৈঠকে আয়াতুল্লাহ খামেনি দেশটির সশস্ত্র বাহিনীর প্রশংসা করেন এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ৪০ দিনের যুদ্ধের পর শত্রু মোকাবিলায় আরও দৃঢ় অবস্থান নেওয়ার নির্দেশনা দেন। লেবাননে ব্যাপক হামলা, ২৪ ঘণ্টায় নিহত ৩৯। লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। এতে গত ২৪ ঘণ্টায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। রোববার ১০ মে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় শহর সাকসাকিয়েহে ইসরায়েলের এক হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে এক শিশুও রয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। নিরীহ বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতির বিষয়ে তারা অবগত রয়েছে বলেও জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৬ এপ্রিল ইসরায়েল ও লেবানন সরকারের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পরও ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লার মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। ইসরায়েলের অধিকাংশ বিমান হামলায় দক্ষিণ লেবাননকে নিশানা করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, হিজবুল্লাহ সংশ্লিষ্ট অবকাঠামো ও ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা হয়েছে। হিজবুল্লাহ ইরান সমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠী ও রাজনৈতিক দল। শনিবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায়, বিশেষ করে সাকসাকিয়েহে ইসরায়েলি হামলা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই হামলায় প্রাথমিকভাবে এক কন্যা শিশুসহ ৭ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ১৫ জন, যাদের মধ্যে ৩ শিশু রয়েছে। আইডিএফ জানিয়েছে, ওই এলাকায় সামরিক কাজে ব্যবহৃত একটি স্থাপনায় অবস্থানরত হিজবুল্লাহ সদস্যদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে সতর্ক করলেন কাতারের প্রধানমন্ত্রী। হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতা কোনোভাবেই বাধাগ্রস্ত করা উচিত নয় বলে মন্তব্য করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে ফোনালাপে তিনি আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিতের প্রচেষ্টার বিষয়েও আলোচনা করেন। এ সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে সতর্ক করেন কাতারের প্রধানমন্ত্রী। রোববার আল জাজিরার প্রতিবেদনে দুই নেতার ফোনালাপের তথ্য তুলে ধরা হয়। এক্ষেত্রে বরাত দেওয়া হয় কাতারের রাষ্ট্রীয় বিবৃতির। কাতারের পক্ষ থেকে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, শেখ মোহাম্মদ জোর দিয়ে বলেছেন, নৌ চলাচলের স্বাধীনতা একটি সুপ্রতিষ্ঠিত নীতি, যা কোনো আপোষ মেনে নেয় না। তিনি সতর্ক করে বলেন, হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া বা এটিকে চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করলে সংকট আরও গভীর হবে এবং এই অঞ্চলের দেশগুলোর গুরুত্বপূর্ণ স্বার্থ ঝুঁকির মুখে পড়বে।
বিবৃতিতে আরও বলা হয়, এমন পরিস্থিতি বৈশ্বিক জ্বালানি ও খাদ্য সরবরাহের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পাশাপাশি আন্তর্জাতিক বাজার ও সরবরাহ ব্যবস্থার স্থিতিশীলতাও হুমকির মুখে পড়তে পারে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়। তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন চন্দ্রশেখর জোসেফ বিজয় বা বিজয় থালাপতি। রোববার ১০ মে সকালে চেন্নাইয়ের জওহরলাল নেহেরু ইনডোর স্টেডিয়ামে তার শপথ অনুষ্ঠান হয়। অভিনেতা থেকে রাজনীতিতে আসা ৫১ বছরের বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগাম সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে ২৩৪টির মধ্যে ১০৮টি আসনে জয়লাভ করে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত না হওয়ায় আটকে যায় তার শপথ গ্রহণ। টানা ৫ দিন প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিতে আলোচনা ও গভর্নরের সঙ্গে ৪ দফা বৈঠক করতে হয় তাকে। শেষ পর্যন্ত কংগ্রেসের ৫ জন, বিদুথালাই চিরুথাইগাল কাচ্চির ২ জন, ভারতের কমিউনিস্ট পার্টি ও ভারতের কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদীর ২ জন এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের ২ বিধায়কের সমর্থন নিয়ে বিজয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন। ২টি আসন থেকে নির্বাচিত হওয়ায় একটি আসন ছাড়তে হবে বিজয়কে। এরপরও তার জোটের মোট সদস্য সংখ্যা দাঁড়াবে ১২০ জনই। এই সরকার গঠনের মাধ্যমে প্রায় ৬০ বছর পর তামিলনাড়ুতে ডিএমকে ও এআইএডিএমকের বাইরে অন্য কোনো দলের সরকার প্রতিষ্ঠিত হল।